জ্যোতিষশাস্ত্রে পঞ্চমহাপুরুষ যোগ এর মধ্যে অন্যতম হচ্ছে শশযোগ, যেটি শনি কেন্দ্রিক। অর্থাৎ আমাদের যেসব প্ল্যানেট আছে সেই প্ল্যানেটের মধ্যে শনি গ্রহটাকে কেন্দ্র করে তৈরি হয় শশযোগ। তো এই শশযোগ নিয়েই আজকে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো। নমস্কার, আমি অয়ন আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই প্রচণ্ড ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমত একটা কথা বলি, যারা আপনারা পার্সোনাল কিংবা কোনো প্রফেশনাল লাইফ নিয়ে কোনো সমস্যায় আছেন, আমার সঙ্গে এসে তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। স্ক্রলে যে বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে আপনারা ফোন করে আমার সঙ্গে চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। আজকে যে টপিকটি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শশযোগ, অর্থাৎ আমাদের জ্যোতিষশাস্ত্রে পঞ্চমহাপুরুষ যোগ। এই পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে অন্যতম যোগ হলো শশযোগ। কারুর জন্মছকে যদি এই শশযোগ থাকে তাহলে তাকে একটি টপমোস্ট লেভেলে নিয়ে যেতে পারে এই শশযোগ। শশযোগ হচ্ছে শনি কেন্দ্রিক, অর্থাৎ আমাদের যে সব প্ল্যানেটরা আছে সেই প্ল্যানেটের মধ্যে শনি একটি ভাইটাল প্ল্যানেট। শনিকে বলা হয় ন্যায়াধীশ, অর্থাৎ শনি আমাদের কর্মফল অনুযায়ী আমাদেরকে কর্মফল প্রদান করে, অর্থাৎ আমাদের কর্ম অনুযায়ী আমাদেরকে কর্মফল প্রদান করে। শনি কি করেন? আমাদের লাইফে টোটালি একটা আম্পায়ারের মতো কাজ করে। আপনি যদি 6 মারেন, শনি সেটা কি 6 দেখাবে, এবং আপনি যদি ভুল করেন সিধা আপনাকে আউট দিয়ে দেবে, কোনো মার্সি নেই। তো যাই হোক, এরকমই তো শনির কাজ। শনির কাজ হলো আমাদের কর্মকে সঠিকভাবে নিরূপণ করা। আমরা ভালো করলে আমাদেরকে তিনি রিওয়ার্ড দেবেন, আর আমরা যদি ভুল করি আমাদেরকে পানিশমেন্ট দেবেন। তো একটি মোস্ট ভ্যালুয়েবল এবং পাওয়ারফুল যে প্ল্যানেট আমাদের শনি, সেই শনিকে নিয়েই গঠিত হয় শশযোগ। শশযোগ যাদের মধ্যে থাকে, যেসব ব্যক্তিদের চার্টে, ন্যাটাল চার্টে শশযোগ থাকে, তারা দেখবেন কি হয়, বড় বড় উকিল, বড় বড় লয়ার, জুডিশিয়াল ডিপার্টমেন্টে টপমোস্ট লেভেলে বড় বড় জাজ, এই সব যারা প্রফেশনে আছেন, কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কিংবা রাজনীতি দিক থেকে যারা বড় বড় জায়গায় গেছেন, যাদের নাম একদম স্বর্ণাক্ষরে লেখা আছে, সেই সব যাবতীয় ব্যক্তিদের 99.9% কিন্তু শনি ভালো না থাকলে কিন্তু কখনো এই লেভেলে তারা যেতে পারতেন না। তাদের দেখবেন তারা কিন্তু শশযোগ তাদের চার্টে আছে। তো যাই হোক, শশযোগ কোন কোন জায়গায় শনি থাকলে শশযোগ তৈরি হয় সেটা আজকের আলোচ্য বিষয়। সেটা হচ্ছে, ধরুন আমাদের যে জন্মছকে ন্যাটাল, যে আমাদের যে ন্যাচারাল যে জোডিয়াক আছে, তো সেই ন্যাচারাল জোডিয়াকের শনি যদি আমাদের তুলাতে অবস্থান করে, আপনারা সবাই জানেন যে তুলাতে যদি শনি অবস্থান করে তাহলে শনি উচ্চস্থ ফল দেয়। অর্থাৎ শনি যদি, আমার স্ক্রিনে যাচ্ছে সেটা দেখে নিন, যদি শনি তুলাতে থাকে তাহলে শশযোগের আন্ডারে পড়ছেন, শনি যদি থাকে মকরে তাহলে শশযোগের আন্ডারে পড়ছে সেই চার্ট, এবং শনি যদি থাকে কুম্ভে তাহলে শশযোগের আন্ডারে পড়ছে। আমি এটা যেটা বললাম সেটা আমার স্ক্রিনে গেল, আমি আমার ক্যামেরাম্যানকে বলবো ভালো করে সেটিকে দেখাতে, সেটি এখন উনি দেখিয়েও দিয়েছেন। যদি আপনারা পান সেটির স্ক্রিনশট তুলে নেবেন কিংবা সেটিকে নোট ডাউনও করে নিতে পারেন। এবার যে শনিটি এই 3টে ঘরে থাকবে, অর্থাৎ শনি তুলায় থাকলে শশযোগ হলো, শনি মকরে থাকলে শশযোগ হলো, এবং শনি কুম্ভে থাকলে শশযোগ হলো। কিন্তু এক্ষেত্রে শনিকে পুরো পিওর শনি হতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে শনিকে কোনো নেগেটিভ অ্যাসপেক্ট কোনো গ্রহের বা কোনো নিচস্থ গ্রহের সঙ্গে বসা যাবে না। তো যাই হোক, জুডিশিয়াল ডিপার্টমেন্টে যারা টপমোস্ট লেভেলে আছেন, বড় বড় জাজ, তারপরে বড় বড় উকিল, অর্থাৎ এরকমও লয়ার আছেন যারা হয়তো, ধরুন বড় বড় বিজনেসম্যান যারা হয়তো 3-4 রকমের বিজনেস করে তারা মান্থলি যেরকম আয় করতে পারে না, তার থেকে কয়েক গুণ বেশি। অর্থাৎ এক একটা লয়ার এরকম থাকেন যারা হয়তো একবার কোর্টে যাওয়ার জন্য 15 থেকে 20 লাখ টাকা তাদের ফিস নেন। তো সেরকম জাতীয় লয়ার, তাদের ছকে কিন্তু শশযোগ অতি অবশ্যই থাকে। আবার দেখুন রাজনীতিবিদ, বড় বড় যারা রাজনীতিবিদ, বিভিন্ন দেশের যারা বড় বড় প্রধানমন্ত্রী বলুন, বিভিন্ন মুখ্যমন্ত্রী বলুন, কিংবা বড় বড় প্রেসিডেন্ট বলুন, এরকম তাদের ছকে শশযোগ থাকে। আগে কি হতো, যখন রাজা মহারাজাদের ব্যাপার ছিল তখন সেই রাজা মহারাজাদের ছকেও কিন্তু শশযোগ থাকতো। অর্থাৎ শনির ভালো প্রভাব না হলে, শনির পজিটিভ প্রভাব না হলে সে কিন্তু কোনোদিনও একটা রাজত্ব চালানোর তার ক্যাপাসিটি কখনো হয় না। সেই ক্যাপাসিটিটা দেয় শনি, দেয় আমাদেরকে। অর্থাৎ এখন তো আর ধরুন আর রাজা প্রজার ব্যাপারটা নেই, এখন আছে আমাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী, এই সব জাতীয় ব্যক্তিদের এখন যে ছকে অবশ্যই কিন্তু শশযোগ থাকতে হবে, অর্থাৎ শনিকে প্রচণ্ড স্ট্রং পজিশনে থাকতে হবে, তবেই তারা কিন্তু একটা এত বড় যে লেভেলে তারা যেতে পেরেছেন বা যেতে পারবেন। তো যাই হোক, শনি কোন কোন জায়গায় শশযোগ তৈরি করে সেটা আমি বললাম।
এই সব জায়গায় যখন শনি অবস্থান করবে তখন কিন্তু কখনো কোনো নেগেটিভ গ্রহের অ্যাসপেক্ট থাকা চলবে না। অর্থাৎ শনি ধরুন হয়তো মঙ্গল দ্বারা দৃষ্ট, সেই মঙ্গল হয়তো নিচস্থ আছে, শনি হয়তো বুধ দ্বারা দৃষ্ট, শনি হয়তো কোনো খারাপ বৃহস্পতি দ্বারা দৃষ্ট, কিন্তু শনি হয়তো বা হয়তো রাহু দ্বারা দৃষ্ট, এরকম কোনো খারাপের দৃষ্টিও থাকা চলবে না। এবং সেখানে শনির সঙ্গে কোনো রকমের কোনো অন্য কোনো নেগেটিভ গ্রহ বসা চলবে না। এবং এই যে ঘরে যে শনি থাকলে যেখানে শশযোগ হবে সেইগুলো সবসময় কেন্দ্র ঘর থাকতে হবে। কেন্দ্র ঘর কি? 1, 4, 7, 10 আমাদের 12টি ঘরের মধ্যে 12টি যে আমাদের ন্যাচারাল জোডিয়াকের যে ঘর আছে তার মধ্যে কেন্দ্র ভাব হচ্ছে 1, 4, 7, 10। এবং কেন 1, 4, 7, 10কেই আমাদের কেন্দ্রভাব বলা হয়েছে এবং কেন সেই 1, 4, 7, 10এই শনি থাকলে সেখানেই শশযোগ তৈরি হবে সেটা এবার আপনাদেরকে বলছি। এবার দেখুন 1 নম্বর ঘর, অর্থাৎ যেখান থেকে আমাদের লগ্ন বিচার হয়। লগ্ন মানে কি? আমাদের মস্তিষ্ক, আমাদের শরীর, আমাদের চিন্তা ভাবনা, এই সবই। এর মধ্যে যদি শনি যদি বেটার রেজাল্ট দেয় তাহলে আমরা কি করতে পারি? আমাদের চিন্তা ভাবনার দরুন আমরা আমাদের লাইফে একটা বড় জায়গায় যেতে পারি। আমাদের শরীর যদি সবল থাকে তাহলে আমরা কি করতে পারি? আমরা সেই লেবারটা দিতে পারি। এবার হচ্ছে 4 নম্বর ঘর। 4 নম্বর ঘর কি? আমাদের সুখ ঘর। 4 নম্বর ঘর থেকে মাথা বিচার করা হয়। 4 নম্বর ঘর থেকে বাড়ির পরিবেশ বিচার করা হয়। ছোট থেকে আমরা পড়াশোনায় তবেই উন্নতি লাভ করতে পারি যদি আমাদের বাড়ির পরিবেশ ভালো থাকে, যদি আমাদের মায়ের আশীর্বাদ থাকে, যদি আমাদের মনে একটা সুখ যদি একটা থাকে, তবেই কিন্তু আমরা পড়াশোনার দিকে এগোতে পারি। যাদের বাড়ির পরিবেশ খারাপ দেখবেন যতই আপনারা ছেলের পিছনে খরচা করুন না কেন, ছেলে কিন্তু একটা বেটারমেন্টের জায়গায় যাবে না। তো সেইখানে যদি শনি যদি অবস্থান করে তাহলে কি হবে? ভালোভাবে যদি অবস্থান করে তাহলে কি হবে? সেই আমার চতুর্থ ঘরটা ভালো হলো, মায়ের আশীর্বাদ আমার সঙ্গে আছে এবং আমাদের বাড়ির পরিস্থিতি ভালো। আমি বেটারমেন্টের দিকে যেতে গেলে বাড়ির থেকে যে আমাদের এনার্জিটা দরকার, বাড়ির লোকের যে সাপোর্টটা দরকার সেটা আমি পাবো। এবার আসছি 7ম ঘর। 7ম ঘর থেকে আমরা কি বিচার করি? আমাদের ম্যারেড লাইফ বিচার করি, অর্থাৎ আমাদের অপোজিট আমাদের স্ত্রী বিচার করি, আমরা আমাদের প্রতিষ্ঠা লাভ বিচার করি। তো প্রতিষ্ঠা লাভের জায়গায় শনি যদি বেটার থাকে তাহলে কি হবে? প্রতিষ্ঠা লাভের জায়গায় প্রভূতপূর্ব আমরা উন্নতি সাধন করতে পারবো এবং আমাদেরকে বাধার সম্মুখীন অনেক কম হতে হবে। যদি শনি ওখানে ভালো দেয় তাহলে কি হবে? আমাদেরকে বাধার সম্মুখীন অনেক কম হতে হবে। এবং 7ম ভাব থেকে আমরা আমাদের বাড়ির স্ত্রী বিচার করি, কিংবা আপনি যদি কোনো মহিলা হন আপনার স্বামী বিচার করবেন। তো যে কোনো এইসব কাজের ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর কিন্তু একটা মেল বন্ডিং, একটা সাপোর্ট কিন্তু দরকার। সেই জন্য 7ম ভাবে থাকলে শশযোগ হয়। এবার আসছি 10ম ভাব। 10ম ভাব হচ্ছে আমাদের কর্মের ভাব এবং সেখান থেকে পিতার আশীর্বাদ বিচার করা হয়। যদি আপনার সঙ্গে আপনার পিতার আশীর্বাদ থাকে, আপনার কর্মের জায়গায় যদি বাধা বিপত্তি যদি কম থাকে, কর্মের জায়গায় যদি আপনি যদি সবার যদি সাপোর্ট পান, আপনি যে রাজনীতি করছেন না তো রাজনীতির যারা আপনার আশেপাশে যারা আছে তাদের যদি সাপোর্ট পান, আপনি হয়তো ওকালতি করছেন, ওকালতি পড়ছেন, কিংবা হয়তো ভালো একটা লয়ার হয়েছেন, আশেপাশে যদি সবার যদি সাপোর্ট পান তাহলে কিন্তু আপনি জীবনে এগোতে পারবেন। তো সেই জন্যই 1, 4, 7, 10 এই যে ঘরগুলি আছে এইগুলিকে কেন্দ্রভাব বলা হয়েছে এবং এইখানেই যদি শনি যদি অবস্থান করে তাহলে শনি বেটার রেজাল্ট দেবে, অর্থাৎ শশযোগ তৈরি করবে। তো এই শশযোগ আপনাদেরকে প্রভূত অর্থ সম্পত্তি করতে পারে, প্রভূত একটা বিশাল জায়গায় নিয়ে যেতে পারে এই জায়গায় যদি শশযোগ যদি তৈরি হয়। এবং এখানে কোনো রকম কোনো নেগেটিভ গ্রহ থাকা চলবে না, মানে শনিকে পুরো পিওর হতে হবে, শুদ্ধ শনি হতে হবে এবং শনির ডিগ্রি পুরো যুব অবস্থায় হতে হবে। অর্থাৎ শনির ডিগ্রি ধরে নিন 15 থেকে 20 কিংবা 22-এর মধ্যে যদি শনি থাকে তাহলে কিন্তু এখানে প্রচণ্ড ভালো রেজাল্ট দেবে। তারপরে যদি শনি হয়ে যায় 22-25-এর দিকে যদি শনি হয়ে যায় তাহলে শনি হয়তো রেজাল্ট দেবে কিন্তু লেট রেজাল্ট দেবে। আর যদি তার আগে হয়ে যায়, শনি যদি 1-2 ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু শনি সেরকমভাবে রেজাল্ট দিতে পারবে না। শশযোগ হলেও সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট দিতে পারবে না। এই যোগটা আরও পাওয়ারফুল হয়ে যায় সেক্ষেত্রে যদি নবাংশেও যদি শশযোগ তৈরি হয়, অর্থাৎ এখানে আপনার হয়তো 7মে শনি শশযোগ তৈরি করেছে, নবাংশেও আপনার দেখা গেল সেই জায়গায় শনি বর্গোত্তম হয়ে গেছে, তাহলে কি হবে? শশযোগটা আরও পাওয়ারফুল হলো। তো এই জাতীয় কম্বিনেশন যদি ছকে যদি থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ছকে শশযোগ তৈরি হয়েছে। এবার হয়তো দেখুন আপনার ছকে শশযোগ নেই, আপনি কোনো বিজনেস করছেন, সেক্ষেত্রে দেখা গেল যে আপনার স্ত্রীর ছকে হয়তো তো শশযোগ তৈরি হয়েছে। কিচ্ছু করতে হবে না আপনাকে, আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেসের যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্ট হোল্ডারটা আপনি স্ত্রীর নামে করবেন। আপনার স্ত্রী কাজ জানুক বা না জানুক, আপনি যে ব্যবসার যে জায়গাটা আছে সেখানে গিয়ে স্ত্রী বসে যদি ভিডিও গেমও যদি খেলে তবুও আপনার ব্যবসার উন্নতি হবে। মানে সেই জায়গাটা যদি আপনার স্ত্রী যদি হ্যান্ডেল করে তাহলে আপনার ব্যবসার প্রভূতপূর্ব উন্নতি হবে। স্ত্রীকে বাড়িতে বসিয়ে রাখলে কিন্তু হবে না। তো যাই হোক, এই ব্যাপারগুলো একটা আনুষঙ্গিক একটা বিচারের দরকার আছে। এই বিচারগুলো যদি করা যায় তাহলে আমি বলতে পারি যে আপনারা ছকে শশযোগ হয়েছে এবং আপনারা একটা ভালো জায়গায় অতি অবশ্যই যাবেন। এবার আসছি, সাপোজ ধরুন আপনার হয়তো মেষ লগ্নের চার্ট, আপনার হয়তো মেষ লগ্ন, 7ম ঘর কি হচ্ছে আমার তুলা, 7মে আমার বসে গেছে শনি।
তো শনি বসে গিয়ে কি করলো, আমার শশযোগের তৈরি করলো, কিন্তু সেখানে যদি আবার রবি যদি বসে যায় তাহলে কি হবে, শশযোগটা সেরকম পাওয়ারফুল হবে না। অর্থাৎ সেখানে রবি বসে কিন্তু শনিকে, কেননা তুলাতে কি হয়, রবি আমাদের নিচস্থ হয়, তুলাতে গিয়ে রবি নিচস্থ হলো, তার মানে কি শনির সঙ্গে যেই রবি এখানে বসে গেল, শনিকে রবি হ্যাম্পার করতে সৃষ্টি করে দিল, মানে সেই শনি কিন্তু আপনার লাইফে ভালো রেজাল্ট দিতে পারবে না। তো এরকম একটা আনুষঙ্গিক একটা চার্ট বা আনুষঙ্গিক একটা আলোচনা, বিস্তর একটা আলোচনা থেকে যায় একটি যোগকে নিয়ে। কেন পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে জ্যোতিষশাস্ত্রে যেটা উল্লেখিত আছে, পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে উল্লেখযোগ্য যোগ হলো এই শশযোগ। তো আপনারা যদি চান যে আমি আরও এই শশযোগ নিয়ে একটা সিরিজ বানাই, তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যত সম্ভব চেষ্টা করব যে এরকম একটা ভ্যালুয়েবল সিরিজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার। এবার ধরুন শনি হয়তো কিছুটা অংশে মেলিফিক হয়ে গেল, অর্থাৎ শনি হয়তো ভালো ডিগ্রি পেল না, আপনার শশযোগ তৈরি হয়েছে 1, 4, 7, 10-এর মধ্যে, আপনার লগ্ন থেকে লগ্নে মানে 1, 4, 7, 10-এর মধ্যে শনি বসে আছে এবং সেখানে শশযোগের সৃষ্টি হয়েছে, কিন্তু সেখানে কোনো মেলিফিক কোনো একটা গ্রহের অ্যাসপেক্ট আছে। অর্থাৎ আপনার হলো মেষ লগ্নের চার্ট, সপ্তমে বসে গেল আপনার শনি, তুলাতে শনি উচ্চস্থ হয়, কিন্তু সেখানে আপনার বসে গেল রবি, বসে শনিকে হ্যাম্পার করতে স্টার্ট করে গেল। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে শনি অর্থাৎ শশযোগকে বেটার রেজাল্ট দিতে গেলে কয়েকটা আমি টোটকা বলছি। আপনার ওজনের সমতুল্য, যেটা আপনার ওজন বডি ওয়েট, সেই বডি ওয়েটের সমতুল্য যদি লোহা যদি দান করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে যোগটা আরও ভালো হবে। শনিবার করে যদি শনি স্তোত্র যদি পাঠ করতে পারেন, কিংবা শনিবার করে যদি শনি মন্দিরে গিয়ে 1 টাকার একটা কয়েন দান করতে পারেন, কিংবা আরও বেটার রেজাল্ট পাবেন যদি শনিবার করে যদি কোনো বৃদ্ধ মহিলাকে যদি আপনারা যদি ভোজন করাতে পারেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদের শনি ছকে অতি অবশ্যই বলবান হবে। অর্থাৎ শশযোগের শনি যদি সামান্য অংশ যদি মেলিফিক হয়ে যায়, অর্থাৎ শনি ভালো ডিগ্রি পেল না সেই অংশে মেলিফিক, কোনো খারাপ গ্রহের সঙ্গে বসে গেল সেই অংশে মেলিফিক, কিংবা কোনো গ্রহ দ্বারা দৃষ্ট হচ্ছে সেই অংশে মেলিফিকের জন্য যে শশযোগের বেনিফিটটা আপনারা নিতে পারছিলেন না, এই টোটকাগুলিকে অবলম্বন করলে আপনারা সেই শশযোগের বেনিফিটটা অতি অবশ্যই নিতে পারবেন। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় হলো পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে অন্যতম যোগ শশযোগ নিয়ে। যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে এরকম ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য। আমি তো সর্বদা আছি আপনাদের সঙ্গে, আমি তো সর্বদাই আছি আপনাদের সঙ্গে। দেখুন, বলতে তো অনেক কিছু ইচ্ছা করে, যদি আমি শশযোগ নিয়ে যদি আরও যদি বলে যাই, রাত কভার হয়ে যাবে কিন্তু শেষ হবে না। সেক্ষেত্রে তো আমার বলার সময় আছে, কিন্তু আপনাদের হয়তো শোনার সময় নেই, কারণ আপনারা সবাই কর্মব্যস্ত মানুষ। তো যাই হোক, যদি আপনাদের মনে হয় যে আরও বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হবে, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে, আপনারা প্রচুর কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই শশযোগ নিয়ে আপনাদের সামনে একটা সিরিজ, 2-3টের ভিডিওর একটা সিরিজ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হওয়ার, আপনাদের সঙ্গে আরও বেশি আড্ডা দেওয়ার, আরও বেশি করে আপনাদের সঙ্গে এই সব তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার। তো যাই হোক, যদি ভিডিওটিকে আপনাদেরকে ভালো লেগে থাকে, এখন তো লাইক অতি অবশ্যই করে দিয়েছেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য এরকম মজাদার ভিডিও কিংবা কোনো টোটকা নিয়ে। ততক্ষণের জন্য অতি অবশ্যই আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশে যারা আছে তাদেরকে অতি অবশ্যই কিন্তু ভালো রাখবেন। নমস্কার।